আলাউদ্দিন জিহাদি মাহফিলের মধ্যে সে বলতেছে তার খাদেম আব্বাসের খাদেম সে আব্দুল মালিক সাহেবকে গালাগালি করেছে, কিন্তু সে মাহফিলের মধ্যে সেটা বলতে রাজি নয়। আব্দুল মালিক সাহেব যেটা বলেছে সেটা খুবই খারাপ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে আরো কিছু ধারণা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। আমার এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে কেউ যদি কিঞ্চিত মাত্র বাড়ায়, নিজের থেকে আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যিত, সেটাকে গ্রহণ করা হবে না, সেটা বেদাত। আর ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত সেটা গোমরাহি। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামের মধ্যে যাবে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বেদাতিরা কিভাবে তারা মানুষদেরকে কিভাবে তারা মারামারি করেছে, গালাগালি করেছে, বড় বড় আলেমদেরকে কিভাবে তারা হেনস্থার শিকার করেছে, গালাগালি করেছে। তারা দেখেছেন তারা ঈদে মিলাদুন নবীকে তারা জায়েজ করার জন্য কতই না চেষ্টা করতেছে, যেটা আদৌ জায়েজ নয়। শরীয়তের মধ্যে একটা বাড়তি জিনিস তারা আবিষ্কার করতে চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। তো সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই দিনে কেন রোজা রাখেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সোমবারে রোজা রাখি এই জন্য, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারে মুমিনের সমস্ত আমল জমা করা হয়, নবায়ন করা হয়। আমি চাই আমার আমলগুলো যেন রোজা অবস্থায় জমা করা হয়, নবায়ন করা হয়। এখন যারা ঈদে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করতেছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে রোজা রাখবে, তারা কেন বিরিয়ানি পাকায়, তারা কেন জিলাপি বিতরণ করে, রেলি করে, নাচানাচি করে, ঢোল বাজায়, কেন এগুলা করে? তারা তো রোজা রাখার কথা ছিল, তারা তো রোজা রাখবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। তারা প্রতি সোমবারে রোজা রাখার দরকার ছিল, কারণ প্রতি সোমবার আসলে সোমবারটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন ছিল। কিন্তু তারা এই সব বাদ দিয়ে বছরে একদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 1 তারিখে 12 তারিখে 12 তারিখ ছাড়া কোনো তারিখ হবে না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 তারিখ, এটা বেশি বিশুদ্ধ। কিন্তু তারা 12 তারিখ এটাই পালন করতে হবে, এটাকে লাজিম করে নিয়েছে। 12 তারিখে করতে হবে নাচানাচি, কুদাকুদি, এইভাবে নিজের থেকে যা ইচ্ছা তাই করবে। আসলে যে আলেমরা তাদেরকে শেল্টার দিতেছে, তারা টাকা খেয়ে, তারা ঘুষ খেয়ে এইভাবে তারা আছে, ফতুয়া দিতেছে, ভুলভাল ফতুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার উপর যে কিঞ্চিত মাত্র পরিমাণ মিথ্যাচার করবে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। অতএব এই সমস্ত ভুয়া, এই সমস্ত বাটপার বক্তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত বক্তা যারা মাহফিলের মধ্যে এইভাবে মানুষদেরকে গালিগালাজ করে, এইভাবে মানুষদেরকে হেনস্থার শিকার করে। আপনারা কিছুদিন আগে দেখেছেন আলাউদ্দিন জিহাদি মাহফিলের মধ্যে সে বলতেছে তার খাদেম আব্বাসের খাদেম সে আব্দুল মালিক সাহেবকে গালাগালি করেছে, কিন্তু সে মাহফিলের মধ্যে সেটা বলতে রাজি নয়। সে বলতেছে সে হয়তো ভাষা চয়নে একটু খারাপ হয়েছে, ভুট্টা বলেছে, এটা বলেছে, সেটা বলেছে, কিন্তু আব্দুল মালিক সাহেব যেটা বলেছে সেটা খুবই খারাপ হয়েছে। সে বলতে চাইতেছে তার খাদেমের তো দোষ নাই, দোষ সব আব্দুল মালিক সাহেবের। অথচ কথাটা পুরাই বিপরীত, ঘটনা পুরাই বিপরীত। আব্দুল মালিক সাহেব যেটা বলেছেন সেটাই সহি, সেটাই শরীয়তের বিধান। আর ওই ভণ্ড কুলাঙ্গার যেটা বলেছে সেটা তো তার ব্যবহার, সেটা তার ব্যবহারে আপনারা বুঝেছেন সে কিভাবে তিনাকে গালিগালাজ করেছে।
সে আবার কিভাবে সহি হয়? একজন মানুষ সহি হইতে হলে তার ভিতরে কি রকম গুণ থাকা দরকার, আপনারা সেটা জানেন। অবশ্যই সৎ চরিত্রবান ওই ব্যক্তি যে যাকে মানুষ সৎ চরিত্রবান বলে। যে নিজেকে সৎ চরিত্রবান বলে সে সৎ চরিত্রবান নয়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভণ্ড ভুয়া বক্তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সঠিক দিন আদায় করার তৌফিক দান করুক। আমিন।